Welcome to Online Study 24/7 WB SLST ফিলোসফি WB সেট নেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 17 ডিসেম্বর তোমাদের WB সেট এক্সাম হতে চলেছে। আমি তোমাদের সাথে ফিলোসফি প্রিভিয়াস ইয়ারের 2021 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকে আমরা বাকি কোশ্চেনগুলো দেখি। আজকে 51 মানে তোমাদের 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়ে গেছে। যেগুলো তোমরা এখনো দেখোনি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকে আমি 51 থেকে আজকে বাকিগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্টে আমাদের একটা ম্যাচ মেকিং রয়েছে। ম্যাচ মেকিংয়ে কী বলছে? ম্যাচ মেকিংয়ে আমাদের প্রত্যক্ষ অনুমান উপমান শব্দবোধ, অন্যদিকে কোনটা কার সাথে সংযুক্ত সেটা নিয়ে অন্যদিকে রয়েছে। যেটা বৃদ্ধ ব্যবহার রয়েছে, সাদৃশ্য রয়েছে, পরামর্শ রয়েছে, সন্নিকর্ষ রয়েছে। এবার তোমার 51-এ যেটা আমরা যে ম্যাচ মেকিংটা সেটা আমরা ওখানে করব। যেখানে প্রত্যক্ষ রয়েছে, দেখো প্রত্যক্ষের সঙ্গে আমাদের কিন্তু সন্নিকর্ষ যাবে, ঠিক আছে, এবং অনুমানের সঙ্গে অবশ্যই আমাদের পরামর্শ, আর উপমানের সঙ্গে কি যাবে? সাদৃশ্য, আর শব্দবোধের সঙ্গে বৃদ্ধ ব্যবহার। তার মানে অপশন এ সঠিক অ্যান্সার। এবার তারপরে যে কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটি ছাড়া সবগুলি হুসেলের অবভাসবাদের অন্তর্গত। কোনটা একটি ছাড়া, মানে যেটা নয় সেটা আমাদের বার করতে হবে। রূপান্তরটা যে ব্যাপারটা, রূপান্তর মানে রিডাকশন, সেটা হুসেলের মধ্যে পড়ছে। ইন্টেনশনালি মানে অভিপ্রায়টা, সেটাও পড়ছে। আত্মার স্বনির্মিতকরণ মানে অটো কনস্টিটিউশন অফ সেলফ, সেটাও পড়ছে। আর জেনেটিক্স এটা কিন্তু পড়ছে না, তাহলে সঠিক অ্যান্সার হলো জেনেটিক্স, কারণ এটা পড়ছে না হুসেলের অবভাসের মধ্যে। দেন আমাদের একটা লজিক থেকে একটা কোশ্চেন রয়েছে, যেখানে বলা হচ্ছে কোন নিয়মগুলি প্রয়োগ করা হয়েছে ও ইমপ্লাইজ পি এবং পি ইমপ্লাইজ নেগেশন পি, এই দুটি যুক্তিবাক্য থেকে নেগেশন ওটা এসেছে। তাহলে এটা কোন কোন কিছু মানে ব্যবহার করা হয়েছে, কোন নিয়মগুলো এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। দেখো এখানে তোমরা যদি এটা আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের যখন আমি এগুলো দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার আছে ক্লাস যেগুলোতে আমি দেখিয়েছিলাম এগুলো কীভাবে তোমাদের করে, বৈধতা বিচার কীভাবে করে, সেখানে তোমাদের এটা নাম্বার সিটা হচ্ছে অ্যান্সার হবে, যেখানে ইমপ্লিকেশন তোমাদের ফার্স্ট করতে হবে, তারপর তোমাদের টর্টোলজি অ্যান্ড মোডাস টলেন্স। নেক্সট কি বলছে? অবরোহ এবং আরোহ যুক্তির মধ্যে মূল পার্থক্য কী? এখানে যে যে অপশান রয়েছে তার মধ্যে আমাদের মূল পার্থক্যটা বার করতে হবে। যুক্তিবাক্যের স্বরূপ বলছে সিদ্ধান্তের স্বরূপ নতুন যুক্তিবাক্য সংযোজনের দরুন সিদ্ধান্তের মর্যাদার পরিবর্তন, উপরে কোনোটি নয়। সঠিক অ্যান্সার সি। নেক্সট কি বলছে? নেক্সট আমাদের বলছে যদি এ এবং বি উভয় সত্যবচন হয় এবং এক্স এবং ওয়াইয়ে সত্যমূল্য জানা না থাকে, তাহলে বি ভেল এ ডট এক্স ভেল নেগেশন এ এর সত্যমূল্য কী হবে? তোমরা যে নিয়মগুলো রয়েছে সেটা করে তোমরা দেখবে এ যে সঠিক অ্যান্সার সেটা হবে অজ্ঞাত, জানা যায় না। একটি যুক্তি বৈধ হয় যখন, একটি যুক্তি কখন বৈধ হয় সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে। কী কী অপশান রয়েছে? তার যুক্তিবাক্যগুলি সত্য হয়, তার সিদ্ধান্তটি মিথ্যা হয়, যে কোনো একটি যুক্তিবাক্য মিথ্যা হয়, যুক্তিবাক্যগুলি সত্য এবং সিদ্ধান্তটি মিথ্যা হয়। এর মধ্যে দেখো যুক্তিবাক্যগুলি সত্য হয়, তখন তো এটা যুক্তিবাক্যগুলি সত্য হয় তার মানেই যে যুক্তিবাক্য বৈধ এটা বলা যায় না। সিদ্ধান্ত মিথ্যা হলেই যে বৈধ এটাও বলা যাবে না। যে কোনো একটি যুক্তিবাক্য যদি মিথ্যা হয় এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট তোমাদের একটা ম্যাচ মেকিং রয়েছে, যেটা তোমাদের লজিক পোর্শন থেকে এসেছে। কী কী বলছেন? সকল বৈজ্ঞানিক হয় দার্শনিক। এটা দেখো সকল বৈজ্ঞানিক হয় দার্শনিক, এটা এ বচন হবে, এটা এস এক্স ইমপ্লাইজ পি এক্স, এটাই হচ্ছে সঠিক। অ্যারিস্টটল হল একজন দার্শনিক, ঠিক আছে, পি এ। জাস্ট যেহেতু এখানে অ্যারিস্টটল জাস্ট একজন দার্শনিক যেহেতু বলা হচ্ছে, এখানে শুধুমাত্র করা হয়েছে এটা। কোনো গ্রিক দার্শনিক হলেন, কোনো গ্রিক হলেন দার্শনিক, এটাও কিন্তু দেখো তোমাদের সিটা দেখো 3-এর সাথেই মিলছে। আর কোনো আপেলই কমলা নয়, সেটাও কিন্তু তোমাদের এই 4-এর সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ওটা হচ্ছে কোনো আপেলই করে না এই বচন, আর ওদের কোনো গ্রিক হলেন সেটা আই বচনের মধ্যে পড়ছে, আর সকল দার্শনিক হচ্ছে তোমার এ বচন, তাহলে সঠিক অ্যান্সার হলো এ। দেন আমাদের এটা ভেন চিত্র থেকে একটা এসেছে। কি বলছে আমাদের বলছে নিচের চিত্রগুলির মধ্যে কোনটি সাদা হাতি আছে এই চিত্রে? সাদা হাতি আছে এই চিত্রের হচ্ছে, সাদা হাতি আছে সেটা হচ্ছে আমাদের জানি যে আমরা হচ্ছে আই বচন, ঠিক আছে। সাদা হাতি যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের আই বচনের মধ্যে পড়ছে। আই বচনে কি? আই বচনে আমরা জানি যে আমাদের ক্রস, যেহেতু আই বচনটা যেহেতু এখানে অস্তিত্বশীলের ব্যাপারটা জন্য এখানে ক্রস থাকবে, যেহেতু নেই, তো সেখানে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের হবে সি, মানে সাদা হাতি আছে, সেই অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের সি। এবার হচ্ছে আমাদের অ্যাসারশন এবং রিজনের একটা কোশ্চেন রয়েছে। কি বলছে অ্যাসারশন রিজনের কোশ্চেনের মধ্যে?
যে গান্ধী বলছেন, অ্যাসেশনে বলছে, গান্ধী বলেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে তখন তিনি ঈশ্বরের মানুষের জন্য ওই অতিরিক্ত সম্পদের অছি হয়ে পড়েন। আর যেটা রিজন সেটা বলছে কি, ধনীকে তার সম্পদ থেকে সরিয়ে রাখা উচিত নয়, কারণ তা হিংসায় পর্যবসিত হতে পারে। এখানে দুটোই সঠিক, কিন্তু হচ্ছে যেটা রিজন সেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা নয়, তাই সঠিক অ্যান্সার বি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক প্রতীকীকরণ কোনটিতে নির্ধারণ করো। ইফ আর্জেন্টিনা মোবাইলাইজ দেন ব্রাজিল উইল প্রোটেস্ট টু দ্য ইউএন আনলেস চিল কলস ফর এ মিটিং ফর অল লাতিন আমেরিকা স্টেটস। এখানে আমাদের সম্পূর্ণটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পড়তে হবে। এগুলো আমি পরে করে দেখিয়ে দেবো যে কীরকমভাবে হয়। সঠিক অ্যান্সার হলো এ, কারণ এখানে আর্জেন্টিনাকে করা হচ্ছে, এখানে মূলত হচ্ছে এটা এ বচন, সেখানে জাস্ট ব্রাজিলের প্রোটেস্ট আনলেসের জন্য এখানে ভেল হয়েছে, তাই এ ইমপ্লাইজ বি ভেল সি, আর কিছুই না। খুব ইজি এটা। দেন আমাদের কি বলছে, নিচের নিম্নলিখিতের মধ্যে প্রদত্ত বাক্যটির যথার্থ প্রতীকীকরণ চিহ্ন করো। ফোরম্যান অ্যালোন আর কম্পিটেন্ট ওয়ার্কার্স, এফএক্স আর সিএক্স, মানে ফোরম্যানের জন্য এফএক্স আর সিএক্সটা কম্পিটেন্ট ওয়ার্কার্সের জন্য বলা হয়েছে। এটাকে তোমাদের নিচে লিখতে হবে যে এটা প্রতীকীকরণ করলে তোমাদের কোনটা আসবে, সিম্বলাইজ করতে হবে তোমাদের। সেটা দেখে এখানে যে অপশানগুলো সেটা এখানে সিম্বলাইজের মধ্যে যে অপশানটা হবে সেটা হচ্ছে তোমার, যেহেতু ফোরম্যান অ্যালোন আর কম্পিটেন্ট ওয়ার্কার্স, এটা তোমাদের পড়ছে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, কেবল এবং কেবলমাত্রের যে ব্যাপারটা সেটা। তারপর নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে পি ইমপ্লাইজ কিউ বচনাকারটির রূপ কোনটি? পি ইমপ্লাইজ কিউ বচনাকারটির যে মানে ডটের যে রূপ সেটা হচ্ছে কোনটা হবে? তো এখানে যে অপশানগুলো তোমার মধ্যে রয়েছে, এখানে রয়েছে কি, একটা রয়েছে তোমার ডবল নেগেশন পি ভেল নেগেশন কিউ, আর একটা রয়েছে নেগেশন পি ডট নেগেশন কিউ, ব্যাকেট দিয়ে শুরু। এটাই হচ্ছে তোমার সঠিক, কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে। নেক্সট কি বলছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যুক্তির বৈধতা অবৈধতা বিচারের পদ্ধতি নয়? বিচারের কোনটা পদ্ধতি নয় সেটা, সত্য সাক্ষী এটা বিচারের পদ্ধতি, সত্য সারিণীয় ভেনচিত্ত, পরোক্ষ প্রমাণ এটা একমাত্র নয়। নেক্সট বলছে নিম্নলিখিত যুক্তিগুলির মধ্যে কোনটি বৈধ? এটা তোমাদের করে দেখতে হবে কোনটি বৈধ। বৈধতার নিয়ম আমি করে তোমাদের শিখিয়ে দিয়েছি কীভাবে বৈধতার নিয়ম করা হয়। আমি তাই তোমাদের এখন জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। সঠিক অ্যান্সার হচ্ছে কোনটি বৈধ সেটা হচ্ছে বি হবে। নেক্সট হচ্ছে আমাদের কি বলেছে, নিম্নলিখিত পুরাণগুলির মধ্যে কোনটিতে আশ্রম ধর্ম বিষয়ে নারদ ও যুধিষ্ঠির কথোপকথন বিবৃত রয়েছে? আশ্রম ধর্ম বিষয়ে নারদ এবং যুধিষ্ঠির কথোপকথন কোথায় বিবৃত রয়েছে? সেখানে কিন্তু ভাগবত পুরাণ। এটা যদি কেউ নাও জানো তো ভাগবতই জানো যে আশ্রম ধর্ম নিয়ে কথা বলা হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সামবাডি ইজ লাভড বাই এভরিবডি বচনটি সঠিক প্রতীকীকরণ, যেখানে এক্স এল ওয়াই বলতে বোঝায় এক্স ওয়াইকে ভালোবাসে? ঠিক আছে, এবার সঠিক যে অ্যান্সারটা হবে সেখানে এগুলো আমি তোমাদের আগে যেহেতু এই লজিক পোর্শনের ক্লাস আমি নিয়েছিলাম, তাই সঠিক অ্যান্সার হবে বি, যেখানে এই যে তোমার ইউআই উইদিন ব্র্যাকেট দেন এক্স ওয়াই। অর্থশাস্ত্রের আলোচ্য বিষয় কোনটা? অর্থশাস্ত্রের যে আলোচ্য বিষয় সেটা তোমার এখানে কোনটা হবে? রাষ্ট্রনীতি, অর্থনীতি, সামরিক ব্যবস্থা, ওপরে সবগুলি। প্রত্যেকটাই তার মানে ওপরে সবগুলি সঠিক অ্যান্সার। দেন আমাদের একটা রয়েছে, আমাদের একটা অ্যাসেশন রিজনের থেকে একটা আমাদের কোশ্চেন রয়েছে, যেখানে অ্যাসেশনে কি বলছে, মৃত্যুদণ্ড শাস্তির চরমতম রূপ, আর রিজনে বলছে এই শাস্তির ভয় মানুষকে অপরাধ করা থেকে বিরত রাখে। এখানে যে দুটোই সত্য, কিন্তু সঠিক ব্যাখ্যা নয় রিজনটা। নেক্সট হচ্ছে তিরুকুঙ্কুরের লেখক হলেন, তিরুকুঙ্কুরের লেখককে সেটা হচ্ছে আমাদের করতে হবে। থিরুভালভাল হচ্ছে তিরুকুঙ্কুরের লেখক। নেক্সট হচ্ছে প্রাচীন দ্বন্দ্বনীতির ধারণাটি নিম্নলিখিত কোনটিকে প্রকাশ করেন? প্রাচীন যে দ্বন্দ্বনীতি ছিল সেটা কোনটাকে হচ্ছে প্রকাশ করছে? জ্ঞানের একটি শাখা যা ন্যায় বিচার এবং অবিচার নিয়ে আলোচনা করে, কারেক্ট। নিয়মাবলী যা মানুষকে অপরকে দণ্ডদান করে অনুসরণ করতে হয়, কারেক্ট। তার মানে কি এখানে সি, এ এবং বি দুটোই কারেক্ট, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে সি। নেক্সট বলছে নারী জন্মায় না, নারীকে নির্মাণ করা হয়। একথা কে বলেছেন? একথা যে বলেছেন তার নামটা এখানে বলতে হবে। সিমন দ্য বেভারে। এই কথা কিন্তু একমাত্র বলেছেন সিমনে দ্য বেভারে। গর্ভপাতের সমর্থনে নৈতিক নিয়মগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য নয়? যেটি গ্রহণযোগ্য নয় সেটি আমাদের বলতে হবে। নিয়ে এসে স্বাধীন পছন্দ বিষয়ে নারীর অধিকার, নারীর ভ্রূণকে বহন করার কোনো নৈতিক বাধ্যবাধকতা অথবা কর্তব্য নেই, নিষিদ্ধকরণ ভ্রূণকে কোনো নৈতিক অবস্থান দেয় না, নারীর কাছে গর্ভপাতের উপযোগিতার মূল্য আছে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ডি, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় যে নারীর কাছে গর্ভপাতের উপযোগিতার মূল্য আছে। নেক্সট কি বলছে,
কোনটা ট্রু এবং ফলস সেটা আমাদের দেখতে হবে। ট্রু এবং ফলস কোনটা বলছে, কান্টের মতে সজ্ঞা হলো সাক্ষাৎ অপরোক্ষ জ্ঞান যাতে বিষয়ে সরাসরি প্রদত্ত, এটা হচ্ছে আমাদের ট্রু হচ্ছে। তারপর কি বলছে, হিউমের মতে সব পূর্বত সিদ্ধ অবধারণ হলো ধারণার সম্বন্ধ বিষয়ক বচন, একদম, এটাও ট্রু। লাইবনিজ মনে করেন যে সব পূর্বত সিদ্ধ অবধারণগুলি তাদাত্ম্য সম্বন্ধীয় অবধারণ নয়, এটা হচ্ছে ফলস। আর কোয়াইন মনে করেন যে পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণ আছে, এটাও হচ্ছে ফলস। তার মানে সঠিক অ্যান্সার হলো ডি। নেক্সট কি, নেক্সট বলছে নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক নয়। কি কি রয়েছে, জন স্টুয়ার্ট মিলের সঙ্গে মানমুক্ত নীতিবিদ্যার নিয়ম, এটা হচ্ছে তোমার সঠিক। পিটার সিঙ্গার পছন্দভিত্তিক উপযোগিতাবাদ সঠিক। জন রাউলসের অজ্ঞানের আবরণ সঠিক। ইমানুয়েল কান্ট প্রতিফলিত যে সমাবেশ এটা সঠিক নয়, তার মানে সঠিক অ্যান্সার হলো ইমানুয়েল কান্ট। দেন আমাদের একটা ম্যাচ মেকিংয়ের একটা রয়েছে যেখানে বাক্য যুক্তি, নেক্সট হচ্ছে আমাদের একটা ম্যাচ মেকিংয়ের একটা রয়েছে যেখানে কি বলা হচ্ছে, একদিকে বাক্য যুক্তিবিজ্ঞান বলা হচ্ছে, একদিকে সেট তত্ত্ব, মাত্রিক যুক্তিবিজ্ঞান, অধিযুক্তিবিজ্ঞান। তাহলে এখানে আমরা দেখে নিই বাক্য যুক্তিবিজ্ঞানের সঙ্গে সত্যতা স্বতঃসিদ্ধি যেটা, ঠিক আছে, মানে প্রপোজিশনাল লজিক, এটা যাবে। অন্যদিকে আমাদের যেটা সেট তত্ত্ব, সেট তত্ত্বের সঙ্গে আমাদের এই যে সদস্যতা অন্তর্ভুক্তি, এটা সেট তত্ত্বের সঙ্গে যাচ্ছে। আর মাত্রিক যুক্তিবিজ্ঞানের সঙ্গে তোমার সম্ভবত আবশ্যিকতা মানে মোডাল লজিক, তার সাথে এটা যাচ্ছে। আর অধিযুক্তিবিজ্ঞান এটা মেটালজিক, মেটালজিকের সঙ্গে আমাদের যেটা আমাদের বাকি রয়েছে চারেরটা, যেটা সঙ্গতি স্বাতন্ত্র, সেটা যাচ্ছে। তার সঠিক অ্যান্সার হলো বি। নেক্সট দিন আমি তোমাদের সাথে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি আবার 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে তোমাদের সেট এক্সাম রয়েছে তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।